नमस्कार दर्शक बंधु धर्मस्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের শারদীয় দুর্গোৎসবটা খুব আর বেশি দিন নেই, হাতে গোনা 8 থেকে 9 দিন পর্যন্ত আছে। তে 8-9 দিন বাকি থাকতে আমি যে ভিডিও করতে হয় বা মনে করলাম একটা শর্ট ভিডিও করব, তাই আলোচনা করতে আসলাম। সেটা হচ্ছে দুর্গাপূজা বিষয়ের ওপরেই বলবো। দুর্গা দেবীর গায়ত্রী, যেটা অনেকেই খুঁজে পান না। অনেক বইতে অনেক কিছু রয়েছে, কিন্তু গায়ত্রীটা দেওয়া নেই। এবং আমাদের দুর্গা দেবীর মূল মন্ত্র কত প্রকার সে বিষয়ে আলোচনা করতে চাইছি। তার আগে একটু অন্য কথা বলে নিচ্ছি। গতকাল আমার শিবিরে দুর্গাপূজা বিষয়ে একটা প্রশিক্ষণ শিবির হয়ে গেল। বিভিন্ন জায়গার থেকে অনেক পুরোহিত বন্ধু এসেছিলেন। অর্থাৎ 29 তারিখ আমার প্রশিক্ষণ শিবির ছিল এবং তার আগে 22 সেপ্টেম্বরও ছিল। এই দুদিন, দুটো রবিবার আমি প্রশিক্ষণ শিবির চালিয়েছি। অনেক পুরোহিত বন্ধুকে পেয়েছি, তাদের সঙ্গে পরিচয় হয়েছে। তারা প্রত্যেকেই আনন্দ করেছেন, আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করেছেন এবং যাওয়ার সময় মতামত দিয়ে গেছেন। তাদের ভালো লেগেছে, এগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওনারা বলেছেন। এখন আর বেশি সময় নেই, আমাকে রোজকার একটা ভিডিও করতে হয়, তার জন্য ভিডিও করতে আসলাম। দুর্গাপূজা বিষয়ের ওপরে অনেক কিছু বলার থাকলেও আর প্রশিক্ষণ শিবির আয়োজন করার মতো সময় নেই। এবার আমি ঠিক করেছি সারা বাংলা থেকে যাতে আপনারা আসেন, যে যেখানে আছেন, কালী পূজার ওপরে বা কালী পূজা বিষয়ে একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি। কালী পূজা বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছি। এটা সারা বাংলা যে যেখানে আছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ যদি বাদ দিয়ে আসতেও পারেন, তাহলে আপনারাই উপকৃত হবেন। দিনটি রেখেছি আমি 20 অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখ। এই 20 অক্টোবর মাসের 20 তারিখ সেদিন হচ্ছে রবিবার, বাংলা হচ্ছে 3রা কার্তিক। সেই দিনকে দেখলাম শুভ কর্ম বলে সেখানে কিছু নেই, তার জন্য এই দিনটিকে আমি সাব্যস্ত করলাম। কেননা পুরোহিত বন্ধুদের অনেক সময় অনেক কাজ থেকে যায়, তার জন্য আমি 20 অক্টোবরকে আমি বেছে নিলাম সেই প্রশিক্ষণ শিবির যাতে চলতে পারে সেদিন হিসাবে। এবং আরেকটি কথা, কিছু সাম্মানিক পত্র দেওয়া হবে এখান থেকে। যারা প্রশিক্ষণ শিবিরে আসবেন তারা আগের থেকে নাম নথিভুক্ত করাবেন। কেননা পুরোহিত বন্ধু কতজন আসবেন, কে কোথা থেকে আসবেন আমি জানি না। সেগুলো আগের থেকে যদি আমি চূড়ান্ত হিসেবটা পেয়ে যাই, তাহলে আমি অনেক কিছু আয়োজন করতে পারবো। একদম শেষ লগ্নে গিয়ে যদি আপনারা বুকিং করেন, তাহলে আমাদের তো একটা বাজেট আছে, আমাদের তো একটা খরচা থাকে, বিশাল খরচা থাকে। সেই যাতে খরচাটা উঠে আসতে পারে, তার জন্য আমি সামান্যতম একটা দক্ষিণার ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে 301 টাকা করে আপনারা আমার গুগল পে, যে নাম্বারে আপনারা ফোন করেন, গুগল পে বা ফোনপেতে আপনারা পাঠিয়ে দিতে পারেন। সেই বুঝে যারা আগে পাঠাবেন তাদের নাম আমি নথিভুক্ত করে নেব, কেননা আগে ভাগে না করলে অসুবিধা আছে। এবং শিক্ষান্তে আমি একটা সার্টিফিকেট দেওয়ার আশা রাখছি, আপনারা ভুলে যাবেন না। আবার বলছি, কালী পূজা বিষয়ের ওপরে যে প্রশিক্ষণ শিবির, সেই তারিখটি হচ্ছে 20 অক্টোবর রবিবার এবং বাংলা হচ্ছে 3রা কার্তিক, অর্থাৎ কার্তিক মাসের 3 তারিখ। মনে রাখবেন বিষয়টি। এবার আমি মূল বিষয়ে ফিরে আসছি। আমরা দুর্গাপূজা কম বেশি প্রায় প্রত্যেকেই করে থাকি। অনেকে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন, আমার উদ্দেশ্য হচ্ছে তাদের উদ্দেশ্যে ভিডিও, আমার উদ্দেশ্য হচ্ছে তাদের নিয়ে। যারা অভিজ্ঞ তারা জানেন। অনেকে ভাবতে পারেন এমন কি, তো আমরাও জানি না। বন্ধু, এমন পুরোহিত আছেন
এবং আমাদের সারা বাংলায় যত সংখ্যায় দুর্গাপূজা হয়, যদি যোগ্য লোকই শুধু করতো, একদম যোগ্য লোকই যদি দুর্গাপূজা করতো, আর যদি কেউ না করতো, তাহলে এত দুর্গাপূজা করা সম্ভব হতো না। তার জন্যে ভালো মন্দ মিশিয়ে সব জায়গায় আছে, থাকবেও। যারা এখনও মোটামুটি প্রশিক্ষণের মধ্যে আছেন, শেখার মধ্যে আছেন, আমরাও শেখার মধ্যে আছি, যারা বিশেষ করে নবাগত নতুন কাজে নেমেছেন, তারা যাতে আসতে পারেন। তারা আগে ভাগে যদি বুকিং বা আপনার নাম নথিভুক্ত না করেন, তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা। আপনারা আগে ভাগে সেই যে বললাম 301 টাকা পাঠিয়ে দেবেন, আমি আপনাদের পাঠিয়ে দিয়ে বলবেন, আমি বলবো হ্যাঁ পেয়েছি, বা আপনারা সেই তার কপিও পাঠিয়ে দিতে পারেন। তাহলে যত তাড়াতাড়ি পাঠাবেন নামটা নথিভুক্ত করতে পারবো এবং প্রশিক্ষণ শিবিরটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। আমি চাইছি যে এই প্রশিক্ষণ শিবিরে সারা বাংলা থেকে লোক আসুক। যারা অনেকে সঠিক গুরু পান না, বা হাতের কাছে, বাড়ির ধারে কাছে, বা সেই গ্রামে নেই, তারা একদিন সময় ব্যয় করে কলকাতায় আমার প্রশিক্ষণ শিবির, কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতায়, এই দক্ষিণ কলকাতায় যারা আসতে চান তারা আসতে পারেন। দরকার হচ্ছে সদিচ্ছা। যাই হোক বন্ধু, আমি আগেই বলেছি, মূল বিষয়ে ফিরে যাচ্ছি। নবাগত পুরীদের উদ্দেশ্যে যেটা বলবো প্রথমে, সেটা হচ্ছে দুর্গাপূজার মূল মন্ত্র কত প্রকার। দুর্গাপূজার মূল মন্ত্র যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সবাই এক বাক্যে বলবেন রিং। রিম হচ্ছে দুর্গাপূজার মূল মন্ত্র। আর কি কি আছে? আর আছে ওইং রিং শ্রিং। ওং ওইং রিং শ্রিং, এটা কালিকা পুরাণে আছে। তারপরে আরেকটা মূল মন্ত্র আছে, যেটা ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই মন্ত্রটা হচ্ছে তন্ত্রোক্ত। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এটা সারদা তিলক গ্রন্থে লেখা আছে। আমি তো কপি করে নিয়েছি, আমি কপি করে নিয়েছি। এটা আছে সারদা তিলক গ্রন্থে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। এই মন্ত্রটি আছে দেবী পুরাণে, এটা মূল মন্ত্র। তারপর আছে ওং দক্ষযজ্ঞা বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটিগণ পরিবৃতাই ভদ্রকাল্যই দুর্গাই নমঃ। অনেকে আবার কোটি যোগিনী পরিবৃতাই বলেন, সেটাও একই ব্যাপার। যাই হোক, এই হচ্ছে দুর্গার মূল মন্ত্র হচ্ছে 5টি। প্রথম হচ্ছে ওং রিং, তারপর হচ্ছে ওইং রিং শ্রিং, তারপরের মন্ত্রটি হচ্ছে ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, তারপরের মন্ত্রটি হচ্ছে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই একটা মন্ত্র। 5 নম্বর হচ্ছে ওং দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ, এই মন্ত্রটি। এই হচ্ছে 5টা মূল মন্ত্র। এই 5টা মূল মন্ত্রের যে কোনো একটি দিয়ে অনেক কাজ সারা যেতে পারে, সেটা আপনাদের ভাবনা চিন্তা। তারপরে বলবো নিবেদন মন্ত্র হচ্ছে ওং দুর্গা ওই নমঃ। এবার বলবো দুর্গাদেবীর গায়ত্রী, যেটা সবার আগে দরকার। গায়ত্রীটা হচ্ছে ওং নারায়ণৈ, ওং নারায়ণৈ বিদ্মহে চণ্ডিকাঐ ধীমহি তন্নশ্চণ্ডী প্রচোদয়াৎ। কি বললাম আবার একটু বলে দিই। ওং নারায়ণৈ বিদ্মহে চণ্ডিকাঐ ধীমহি তন্নশ্চণ্ডী প্রচোদয়াৎ। এটা হচ্ছে দুর্গাদেবীর গায়ত্রী। এই গায়ত্রী মন্ত্র দিয়ে অনেক জায়গায় অনেক সংক্ষেপে অনেক কিছু নিবেদন করা যায় এবং পূজাটাও সারা যায়। তাই সুতরাং এটি খুবই দরকার। এখনকার বইগুলিতে দেখা যায়, সব বইয়ের কথা বলবো না, অনেক বই আছে বাজারে যেগুলো এখন অনেকেই ব্যবহার করেন, অনেক কিছু লিখেছেন, কিন্তু দুর্গাদেবীর গায়ত্রী লেখেননি। এই নিয়ে আমি কালকে প্রশিক্ষণ শিবিরে আলোচনা করেছি, ওখানে বলে দিয়েছি। তাছাড়া আরেকটি আলোচনা করেছি, সবার ধ্যান দেওয়া আছে। দুর্গার ধ্যান, লক্ষ্মীর ধ্যান, কার্তিকের ধ্যান, গণেশের ধ্যান, নবপত্রিকা, বিল্লবৃক্ষের ধ্যান, মহিষাসুরের ধ্যান, অস্ত্রের ধ্যান প্রণাম, সিংহের ধ্যান, মূষিকের ধ্যান, ময়ূরের ধ্যান, এগুলি রয়েছে। কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই পেচকের ধ্যান আর হংসের ধ্যান। তথাপি আমি হংসের ধ্যানটা আমি জানি। এর আগের গত বছরই আমি হংসের ধ্যান আমি ভিডিওতে প্রকাশ করে দিয়েছি। হংসের ধ্যানটা আমি পেয়েছি। আর হচ্ছে মূষিকের ধ্যান। এই মূষিকের ধ্যানটা
অনেক গ্রন্থ ঘাটতে ঘাটতে এখনো পাইনি, যাই হোক নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু পণ্ডিত মশাইরা কিন্তু এই হংসের ধ্যান আর মুশিকের ধ্যানটা কিন্তু কোনো জায়গায় লেখেননি। কেন লেখেননি আমি বলতে পারবো না, কোনো কারণ থাকতেই পারে, থাকতেই পারে। যাই হোক দর্শক বন্ধু, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক বন্ধু সারাদিন আমার অনেক ফোন আসে, কিন্তু অনেককে জিজ্ঞাসা করতেই বলে না এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি। তার সাবস্ক্রাইব যদি না করেন তাহলে প্রত্যেকটি ভিডিও আমার পাবেন কি করে? সাবস্ক্রাইব করলে কি হয়, অনায়াসে আপনার প্রত্যেকটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তারপর লাইক করতে অসুবিধা কোথায়? কোনো জায়গায় তো পয়সা করির ব্যাপার নেই যে বুঝলাম পয়সার ব্যাপার আছে, তার জন্য হয়তো অনেকে নাও করতে পারে। তারা মনে করে একটা সাবস্ক্রাইব করতে কি হয়? আপনারা এতদিন আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমিও তো আশা করব আরও যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারাও আপনাদের সুন্দর আঙুলটা দিয়ে যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলেও তো আমার সাথে একরকম সহায়তা করলেন এবং নিজেরাও উপকৃত হলেন, আমিও উৎসাহিত হলাম। আপনাদের ভালো কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে, সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হয়। তাছাড়া তো আমি প্রত্যেকেরই ফোন ধরি, যদি ফোন সময় মতো না ধরতে পারি তাহলে আপনারা জানবেন যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। তারপরে চেষ্টা করি তাকে ব্যাক করা, সেই ফোন কল ব্যাক করা, সেটা আমি করি। অনেকে যারা হাবিজাবি আলোচনা করেন, শিশুর মতো প্রশ্ন করেন, তাদের একটা দুটো বলি যে একটা দুটো প্রশ্ন করবেন, বেশি করবেন না। কেননা আপনি যতক্ষণ ফোনটা আটকে রাখবেন আরও 5 জন আমাকে পাচ্ছে না, তার জন্য দয়া করে একটা কি বড় জোর দুটো প্রশ্ন করবেন। আমি তো আপনাদের ওখানে শেখাতে বসিনি, যখন ফোন করেন ওটা তো শিক্ষার সময় না যে মাস্টারমশাই ছাত্রকে পড়াচ্ছে 2 ঘন্টা সময় লাগবে, তা তো না। আপনার অনেকক্ষণ ফোন ধরে রাখলে আমার অন্যান্য কাজগুলো ব্যাহত হয় এবং অন্যান্য দিকের ফোন আমার আসে না। তার মধ্যে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ এমন একটা ফোন আমাকে কাজের জন্য খুঁজছে, যে কোনো কাজের জন্য খুঁজছে, তিনি আমাকে পেলেন না, হয় এটা হতেই পারে। সুতরাং ফোনটা বেশিক্ষণ আটকে রাখবেন না, একটা দুটো প্রশ্নের মাধ্যমেই সারবেন। আর বোকা বোকা কতগুলো প্রশ্ন করবেন না। অনেকে প্রশ্ন করেন যে কেন সপ্তমীর পরে অষ্টমী লাগা সত্ত্বেও কেন সেদিনকে অষ্টমী পূজা ফেললো না। আবার অনেকে বলেন ওই তিথির মধ্যে বসে যদি সংকল্প করি তাহলে কি আমি যতক্ষণে চালাতে পারি? আমি বললাম না, পারেন না, এটা তিথিকৃত্য পুজো, তিথিতেই শেষ করতে হবে। সংক্ষিপ্ত ব্যবস্থা সব জায়গায় বলে দিচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে বলে দেওয়া হয়েছে, শাস্ত্রীয় আলাপ আলোচনা রয়েছে, এগুলো ফলো করতে হবে। তার জন্য একটা অঙ্ক করতে হবে, গাণিতিক পদ্ধতিতে এগোতে হবে। প্রশিক্ষণ শিবিরে সেইবার ওদের টাইম ধরে ধরে বলে দিয়েছি, ওরা অবাক হয়ে গেছে যে শুরু করলে আপনি এখান থেকে শুরু করলে আপনার টাইম ধরে দেখুন আপনার হাতে এখনও মিনিট থাকছে। আরেকজন পণ্ডিত মশাই যিনি ভিডিও করেন তিনিও বলেছেন, আরেকজন পণ্ডিত মশাই বলছে এমনি টুকটাক পুরুত বা ফুরুত নয়, ওই চুটটা 2-1টা ছোটোখাটো ভিডিও করলো, ব্যাপারটা ওরা না। আমি পণ্ডিত মশাইয়ের কথা বলছি, তাদের আমি মান্যতা দিই, তারা বলছেন। এবার অষ্টমীর দিন আমি কীভাবে করবেন আমি সেই ব্যবস্থা বলে দিয়েছি। তাই যাই হোক দর্শক বন্ধু, আজ তাহলে শেষ করছি। পরের ভিডিওতে আবার আমি আসবো। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা পুজোর প্রত্যেকটা দিন ভালোভাবে কাটান এবং পুজোটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক। আমাদের বৎসরে তো এটাই একটা সবথেকে বড়, আমাদের হিন্দুদের বড় উৎসব, বিশেষ করে বাঙালি, হিন্দুর মধ্যে যারা বাঙালি আছি আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গা উৎসব। সুতরাং আপনারা আনন্দে কাটান। নমস্কার।